নমস্কার। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2024-এর অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে। অলরেডি আমাদের চ্যানেলে আমাদের স্টুডেন্ট একটা ভিডিও করে দিয়েছে যে কিভাবে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারি। তো তারপরেও আজকে অ্যাডমিট কার্ডের বিষয়ে আমরা একটি পূর্ণদৈর্ঘ্যের ভিডিও করছি সকলের সুবিধার্থে। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2024-এর যে পরীক্ষায় বসতে চলেছো তোমাদের মধ্যে অনেকে অ্যাডমিট পেয়েছো, অনেকে পাওনি, এবং অনেকেই জিজ্ঞেস করছো ফোন করে বা SMS করে, হোয়াটসঅ্যাপ করে যে স্যার অ্যাডমিট কার্ড কোথায় পাবো, কিভাবে পাবো, এবং অ্যাডমিট কার্ড কবে দেবে, ইত্যাদি ইত্যাদি। তো এই অ্যাডমিট কার্ডের বিষয়ে আজকে টোটাল বিষয়বস্তুটা আমরা জেনে নেব। অ্যাডমিট কার্ড একটা ক্লিক করে কিভাবে তুমি দেখতে পারবে, ওয়ান ক্লিকে। আমাদের অনুব্রত সরকার যেটা দিয়েছে আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেখানে অনেকটা খুঁজে আমাদের করতে হচ্ছে। আমরা আজকে এক ক্লিকে কিভাবে করতে হয় সেটা দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা JNVST 2024 কবে হবে এই পরীক্ষা? জানুয়ারি মাসের 20 তারিখ। তো সেই জানুয়ারি মাসের 20 তারিখ 20th of জানুয়ারি 11টা 30-এ পরীক্ষা শুরু হবে, 1টা 30 পর্যন্ত পরীক্ষা চলবে, 2 ঘন্টার পরীক্ষা। তো 2 ঘন্টার মধ্যে পুরো 2 ঘন্টা ইউজ করতে হবে। অনেকে 40 মিনিট 50 মিনিটে মক টেস্ট দিচ্ছ, arivu.in ওয়েবসাইটে যে মক টেস্ট চলছে 30টা, সেখানে তোমরা 1 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করছো, করবে না। পুরো 11টা 30 থেকে 1টা 29 পর্যন্ত পরীক্ষা দেবে। 10টা 30-এ কি আছে? তোমাকে পরীক্ষা সেন্টারে যেতে হবে। স্যার পরীক্ষা সেন্টার কোথায়? অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলে অ্যাডমিট কার্ডের উপরে যে কলামগুলো রয়েছে তার লাস্টে রয়েছে ডেট অ্যান্ড টাইম। সেখানে দেখবে যে 10টা 30 দেওয়া আছে, তার ঠিক উপরের লাইনটাতে কোন স্কুলে তোমার বাড়ির কাছাকাছি 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে একটা স্কুলে তোমার অ্যাডমিট কার্ডে লেখা আছে সেই স্কুলের নাম। সেখানে আগে থেকে বাবাকে পাঠিয়ে দেবে যে আমার সেই এক্সাম সেন্টারটা কোথায়, একবার একটু দেখে আসো, তাহলে তোমার যেতে সুবিধা হবে। তবে মনে রাখবে 10টা 30-এর মধ্যে তোমাকে ওখানে ঢুকতে হবে, 1 ঘন্টা আগে পৌঁছাতেই হবে, যে করেই হোক। এবার আসা যাক যে এই নবোদয়া বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2024-এর অ্যাডমিট কার্ডটাকে তুমি পাবে কি করে। তো একদম সহজ একটা পন্থা আমি বলে দেব, সব থেকে সহজ পন্থা। তো সেটার আগে যদি তোমরা নিজেরা একটু দেখে নিতে চাও, তাহলে navodaya.gov.in ওয়েবসাইটে যাবে, গিয়ে আমাদের অনুব্রত যেভাবে বলেছে সেইভাবে তোমরা সেই অ্যাডমিট কার্ডটাকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। এবার অনুব্রত যেভাবে বলেছিল সেইভাবে যে অ্যাডমিট কার্ড দেখা যায় সেটা একটু কঠিন হয়ে যায়। সেজন্য তোমাদেরকে বলবো যে তোমরা ওইভাবে দেখে নিতে পারো। তার লিঙ্কটা আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, আরো একটা লিঙ্ক দেবো ডেসক্রিপশন বক্সে। একবার ক্লিক করবে, ক্লিক করলেই তুমি তোমার ডাউনলোডের অপশনটা পেয়ে যাবে। যে কোনো একটা ভাবে তুমি ডাউনলোড করতে পারো। এবার তুমি ডাউনলোড করলে, করার পরে অ্যাডমিটের পুরোটা পড়বে, পুরো একদম অ্যাডমিট কার্ড পুরোটা পড়বে। আমি একটা অ্যাডমিট কার্ড তোমাদের দেখাই, যে দেখো অ্যাডমিট কার্ডটা ঠিক এইরকম দেখতে হবে। অ্যাডমিট কার্ডটা দেখতে এইরকম হবে। এখানে আমাদের সাজিদুর রহমান ঢালির অ্যাডমিট কার্ডটা আমার কাছে রয়েছে। তো এখানে অ্যাডমিট কার্ডে তুমি প্রথমে দেখে নেবে এখানে যে কটা কলম রয়েছে, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার। এই রোল নাম্বার যেটা দিয়েছে, এই রোল নাম্বারটা কিন্তু তোমাকে প্রতিনিয়ত প্রতিদিন বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস রাখতে হবে। যেমন এখানে আছে 3447766, তারপরে তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, তারপরে কন্ট্যাক্ট নম্বর, তোমাদের অ্যাড্রেস, স্কুল অফ ক্লাস 5 স্টাডি, তারপর জেন্ডার, তারপরে আছে এরিয়া, তারপরে আছে ডিসএবিলিটি, যদি ডিসএবিলিটি থাকে, ম্যাক্সিমামই নো থাকে, তারপরে এক্সাম সেন্টার নাম্বার এবং নেম। দেখো এই যে পরীক্ষার ডেট এবং টাইম এর ঠিক উপরের কলামটাতে রয়েছে। এইটা তোমাকে দেখে নিতে হবে তোমার কোথায় এক্সাম সেন্টার পড়েছে। আর একটা বিষয়, এই যে যতগুলো বিষয়ের কথা বললাম, এই প্রত্যেকটা বিষয়কে ঠিক ঠিক ভাবে বাবাকে মাকে বলবে, বা তুমি নিজেও চেক করে নেবে তোমার নামের বানান, বাবার নামের বানান, মায়ের নামের বানান, বা যদি ডেট অফ বার্থে ভুল থাকে সব কটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। অনেকের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে,
বাবার নামের আগে এই সন অফ, তারপরে বাবার যে নাম, এই বাবার নামটা প্লাস সন অফ এটাকে একসাথে ধরে নিয়েছে। এই সন অফটা তো থাকবে না, শুধু বাবার নামটা থাকবে। তো এইটা একটা মিস্টেক। ডটার অফ, অনেকের ক্ষেত্রে কি হয়েছে, বাবার নাম ফাদার্স নেমের ওইখানে মাদার্স নেম চলে এসছে, মায়ের নামটাকে বাবার নামের ওইখানে লিখে দিয়েছে। তো এই যে অ্যাডমিট কার্ডে যে কোনো প্রকার মিস্টেক এবং তোমার ডেট অফ বার্থ এইটা যদি ভুল থাকে তাহলে তো তোমার চরম বিপর্যয়, পরীক্ষায় পাশ করার পরে ভর্তির সময় চরম বিপর্যয় এসে যাবে। তো সেই জন্য বলছি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে সেটাকে দেখে প্রিন্ট আউট বের করে এনে বাড়িতে বানান করে করে সব পড়তে হবে, 2-3 বার দেখতে হবে, 2-3 জনকে দিয়ে পড়াতে হবে যে ভুলটা আছে কিনা একটু দেখে নাও। কেন? কারণ একজনের চোখে সবসময় সব ভুল নাও ধরা পড়তে পারে। এবার এই অ্যাডমিট কার্ডে যদি ভুল কারোর থাকে, অনেকেরই আছে, অনেকেই আমাকে জানিয়েছো যে আমার এইখানে এই প্রবলেম হয়েছে, এটা কি করব স্যার? মুখে বলে দিয়েছি, এখনো আবার বলছি, যদি ভুল থাকে তাহলে কি করবে। এবার তার আগে বলি যে এই navodaya.gov.in এই ওয়েবসাইট থেকে তুমি যদি মানে তোমার এই অ্যাডমিট কার্ডটাকে দেখতে চাও তুমি দেখতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে যে লিংক দিচ্ছি এক ক্লিকে তুমি অ্যাডমিট কার্ড যেভাবে পেয়ে যাবে, সব ঠিক আছে। এবার বিষয় হচ্ছে একদম সব থেকে সহজ পন্থা যেটা, সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন যে নম্বর রয়েছে তোমার কাছে, ফর্ম ফিল আপ করার সময় যে কাগজটা পেয়েছিলে সেই কাগজটার এক কপি জেরক্স নিয়ে তুমি চলে যাও সাইবার ক্যাফেতে, গিয়ে 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা যা চায় তাকে দিয়ে দাও, দিয়ে বলো আমাকে navodaya.gov.in এই ওয়েবসাইটের থেকে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাকে কপি করে তাকে দিয়ে দাও, দিয়ে বলো আমাকে অ্যাডমিট কার্ড বের করে প্রিন্ট করে দিন। 4 কপি নিয়ে আসবে, 4 থেকে 5 কপি প্রিন্টেড কপি তুমি বাড়িতে নিয়ে চলে আসো। এর থেকে সহজ পন্থা নেই। কোথায় যাব, কোন ওয়েবসাইটে যাব, কিভাবে করব, লিঙ্কে ক্লিক করব, কিচ্ছু করার দরকার নেই। জাস্ট পকেটে 50 টাকা নিয়ে চলে যাও সাইবার ক্যাফেতে, প্রিন্টেড কপি 5টা বাড়িতে নিয়ে চলে আসো। এটা কোনো আহামরি কঠিন বিষয় নয়। এটা নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করছে। আমি আসছি উদ্বেগ করার জায়গাটা, বাবার নামের জায়গায় সন অফ বাবার নাম হয়ে গেছে, ডটার অফ বাবার নাম হয়ে গেছে, বা বাবার নামের জায়গায় মায়ের নাম হয়ে গেছে, বাবার নামের বানান ভুল আছে, তোমার নামের বানান ভুল আছে, তোমার জন্ম তারিখটা ভুল লেখা আছে, তাহলে তোমাকে ইমিডিয়েটলি যেটা অ্যাডমিট কার্ডের 21টা কলাম রয়েছে তা নিয়ে আমি একটা পূর্ণ ভিডিও করব। ওই 21টা কলামে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু ব্যাপার রয়েছে যেগুলো পরীক্ষার হলে তোমাকে ওই কাজগুলো করে যেতে হবে। 21টা কলামের ভিডিওটা আজকে নয়, অ্যাডমিট কার্ড আগে সবাই পাও, ওই 21টা কলামের উপরে আমি একটা পূর্ণ দৈর্ঘ্যের ভিডিও দেব, কিছুদিনের মধ্যেই দেব। 2 নম্বর কলামে যেটা রয়েছে, কি রয়েছে 2 নম্বরে রয়েছে তোমার অ্যাডমিট কার্ডে কোনো রকম কোনো ছাপার মিস্টেক যদি তোমার চোখে ধরা পড়ে, তুমি তোমার জেলার যে নবোদয় স্কুল তার ইমেল আইডি রয়েছে ওইখানে মেল করে জানিয়ে দাও। আমি কি বলবো, আমার বলার কথাটা একটু আলাদা। তুমি মেল করো, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি মেল করে ওখানে প্রিন্সিপালকে জানিয়ে দাও, কিন্তু আমার কাছে কথা হচ্ছে অ্যাডমিট কার্ডের 1 কপি জেরক্স, তোমার একটা আধার কার্ডের জেরক্স, আর তোমার রেজিস্ট্রেশন করেছিলে তার একটা জেরক্স। এই 3টে জেরক্স কপি নিয়ে তুমি তোমার বাবাকে পাঠিয়ে দাও নবোদয় স্কুলে, বাবা মা বা যে কোনো রিলেটিভকে তুমি নবোদয় স্কুলে পাঠিয়ে দাও। সশরীরে একটা অ্যাপ্লিকেশন লিখবে সাদা কাগজে, আমার নাম এই, আমার ছেলের নাম এই, ও এইবার 2024-এর 20 জানুয়ারি নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে চলেছে এই জেলা থেকে, এবং ওর যে অ্যাডমিট কার্ড আমরা অনলাইন থেকে ডাউনলোড করেছি সেখানে ওর বাবার নাম আছে এইটা, এই নামে ভুল আছে। যদি বাবার নামের বানানে ভুল থাকে তাহলে বাবার নামের আধার কার্ডের জেরক্সটা ওর সাথে অ্যাড করো। যদি তোমার ডেট অফ বার্থে ভুল থাকে তোমার বার্থ সার্টিফিকেটের 1 কপি জেরক্স অ্যাড করো। যেখানে ভুল থাকবে সেই অথেন্টিক পেপারটা জেরক্স কপি ওই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করো। সেই অ্যাপ্লিকেশনের সাথে কি কি থাকবে, নাম্বার 1 তোমার অ্যাপ্লিকেশন থাকবে, সুন্দরভাবে লিখে নেবে। নাম্বার 2 তোমার অ্যাডমিট কার্ডের জেরক্স, যেখানে ভুল আছে সেটাকে পয়েন্ট আউট করে দাও, নীল কালি দিয়ে গোল করে দাও বা চৌকো করে দাও। নাম্বার 3 তোমার রেজিস্ট্রেশন যেটা করেছিলে সেই কাগজের একটা জেরক্স দাও।
নাম্বার 4, যেখানে ভুল রয়েছে সেই পেপার একটা ওর সাথে অ্যাড করে দাও। যদি তোমার নামের বানানের ভুল থাকে বা তোমার ডেট অফ বার্থে ভুল থাকে, তোমার বার্থ সার্টিফিকেট, তোমার আধার কার্ডের জেরক্সটার সাথে অ্যাড করো। এই 4টে বা 5টা কাগজ একসাথে পিন আপ করে প্রিন্সিপালের কাছে জমা দিয়ে আসো। 2 সেট করে নিয়ে যাবে। আবারও বলছি, সব থেকে সহজ পন্থা বলছি আমি, এর থেকে সহজ আর হয় না। কোনো রকম কোনো মিস্টেক হবে না। মেল করবে, মিস্টেক হবে, মেল পৌঁছাবে না, মেল অনেক সময় কি হয় ফরওয়ার্ড হয় না, বা মেল ডেলিভার হয় না, সেন্ড হয় না, তুমি মনে করলে পাঠিয়ে দিয়েছি, সেখানে পেলো না। এত কোনো ঝামেলায় আমি যাব না। একটু কষ্ট হবে ফিজিক্যালি, বাড়ি থেকে 80 কিলোমিটার, 70 কিলোমিটার, 50 কিলোমিটার, 40 কিলোমিটার, যত দূরে স্কুল হোক, স্কুলে সরাসরি গেটে পৌঁছে যাও। 2টো সেট বানিয়ে নিয়ে যাবে। আমি যে 5টা কাগজের কথা বলেছি, সেই 5টা কাগজের 2টো সেট তৈরি করে নিয়ে স্কুলে চলে যাবে। তোমার বাবা কিংবা মা বা যে কোনো রিলেটিভ গিয়ে ওটাকে জমা করবে, 1 কপি রিসিভ করে নিয়ে চলে আসবে যে স্যার আমাকে একটু রিসিভ করে দিন। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? তোমার কি কি দরকার হবে, যে যে কাগজগুলো দরকার হবে আমি আবারও লিখে দিচ্ছি। তাহলে আমরা দেখে নেব কি কি কাগজ জমা করতে হবে। নাম্বার 1, সাদা কাগজে টু দা প্রিন্সিপাল জেএনবি, তোমার জেলার নাম দিয়ে প্রিন্সিপালের কাছে যে তুমি দরখাস্ত করছো যে বিষয়টার উপরে, সেই দরখাস্তটা খুব সুন্দর করে যে পারে তাকে দিয়ে লিখিয়ে নিতে হবে। নাম্বার 2 কি, তোমার যে অ্যাডমিট কার্ডটা এসেছে, যেখানে তুমি ভুল পেয়েছো আর তুমি রেজিস্ট্রেশন করার সময় যে পেপারটা হাতে পেয়েছিলে, এই দুটোর 1 কপি করে জেরক্স। নাম্বার 3, স্টুডেন্টের আধার কার্ডের জেরক্স, নাও লাগতে পারে। নাম্বার 4, ভুল হয়েছে যেখানে, যদি বাবার নামে ভুল হয়, যদি বাবার নামে ভুল হয়, তাহলে কি করবে, বাবার আধার কার্ড বা বাবার নাম ঠিক আছে যে কাগজে, সেই কাগজ, রেশন কার্ড হতে পারে বা ভোটার আই কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, বাবা যেখানে ভুল হয়েছে বাবার নামে হলে বাবার নামে, তোমার নামে হলে তোমার নামে, যদি তোমার ডেট অফ বার্থে ভুল থাকে তাহলে তোমার বার্থ সার্টিফিকেট, এই কাগজটা। এই যে 5টা কাগজ আছে, এখানে একসাথে 2টো করেছি, এই 5টা কাগজকে একত্রে করবে, করে জেরক্স করে পিন আপ করবে। পিন আপ করে 2টো সেট নিয়ে যাবে, 2টো সেট। এই 2টো সেট নিয়ে একটা প্রিন্সিপালকে জমা করবে আর একটা তার রিসিপ্ট করে নিয়ে আসবে। যদিও তোমার পরবর্তীতে কোনো প্রবলেম হবে না, পাস করার পর তুমি ভর্তি হতে পারবে। যদি সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হয়, তুমি রিসিপ্ট কপিটাকে দেখাতে পারবে প্রিন্সিপালকে, স্যার আমার এই ভুল ছিল, আমি এটা করেছিলাম। আর যদি এটা তুমি না করো, অ্যাডমিট কার্ডের ভুল যদি ভুলই থেকে যায়, তুমি মেল পাঠালে মেল সেন্ড হলো না, কিছু হলো, তুমি পরীক্ষায় বসতে পারবে, পাসও করে যাবে। ভর্তি হওয়ার সময় তোমাকে কি পরিমাণ দৌড়াতে হবে, কি পরিমাণ দৌড়াতে হবে কল্পনা করতে পারছো না। আমাদের বহু স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে ডেট অফ বার্থে ভুল ছিল, কোনো কিছু করেনি, পরবর্তীকালে ভর্তি হওয়ার সময় প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছে। প্রচুর দৌড়ে কেউ চান্স পেয়েছে, প্রচুর দৌড়ানোর পরে কাউকে কাঁদতে হয়েছে যে ইস, পাশ করে গেলাম, আমি ভর্তি হতে পারলাম না। তো যাই হোক, অ্যাডমিট কার্ড এটা পাওয়া, হাতে পাওয়াটা এখন খুব বেশি কঠিন কাজ নয়। যেটা নিয়ে তোমরা টেনশন করছিলে, আশা করি সেটা সলভ করতে পেরেছি। 50 টাকা পকেটে নিয়ে রেজিস্ট্রেশনের কাগজটা হাতে নিয়ে চলে যাও সাইবার ক্যাফে, নিয়ে চলে আসো। বাড়িতে এসে ভালো করে চেক করো, গুছিয়ে যত্ন করে রেখে দাও। কি করতে হবে ওই অ্যাডমিট কার্ড নিয়ে, আর কি কি করতে হবে, অ্যাডমিট কার্ডের নিচে যে 21টা কলাম রয়েছে, আমি সেই নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। দেখা হবে আবারও, টাটা।